একবার আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার ছেলে শীষ আলাইহিস সালাম বসে আছেন, কিন্তু বসার সাইজ ভালো না। বসার একটা সাইজ আছে না নাই? হাসিনা যেভাবে ক্ষমতায় বসেছিল সাইজ ভালো ছিল না, জোরে কোন ঠিক কিনা? ভোট ছাড়াই থাকবে ক্ষমতায়, ব্যাস সাইজে বসে আছেন শীষ আলাইহিস সালাম। আদম বললেন, বাবা এরকম বসার কারণ কি? শীষ বললেন, কারণ হলো তিনটা। জোরে বলেন, কয়টা? এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী, দুই নম্বর কারণ হলো আমিও আল্লাহর নবী, তিন নম্বর কারণ হলো দুনিয়াতে বউ পাইছি বেহেশতের হুর। কয় কারণ বুঝবার পারলেন? মা হাওয়ার পেট থেকে যত সন্তান হয়েছে তার মধ্যে আল্লাহ তাআলা একজনকে নবী হিসাবে কবুল করেছে, যার নাম হলো শীষ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আদম আলাইহিস সালাম কি নবী? জোরে বলেন কি? আমাদের আদি পিতা আল্লাহর নবী, বেটা শীষ আলাইহিস সালাম আল্লাহর নবী, তাহলে বাপও নবী বেটাও নবী। আর বউ পাইছে দুনিয়াতেই জান্নাতের হুর, কারণ জোড়া জোড়া সন্তান জন্ম নিত, আগের জোড়া পরের জোড়ার সাথে বিয়ে হতো, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু শীষ আলাইহিস সালামের জন্য কোনো জোড়ার জন্ম হয়নি। শীষ আলাইহিস সালাম যখন বয়স হয়ে গেল, তিনটা কাজ কোনো সময় আপনারা দেরি করবেন না। কয়টা? একটা কাজ হলো ছেলে মেয়ে যখন বয়স হবে তখন বিবাহ দিতে দেরি করবেন না। একটা হলো সরকারি বয়স আর একটা হলো দরকারি বয়স। জোরে কোন ঠিক কিনা? আমরা সরকারি বয়সের দিকে তাকায় থাকি, চাকরি বাকরি না হলে বিয়া কেমনে দেই। রাসূল বলেছেন তিনটা কাজে তোমরা দেরি করো না। একটা হলো ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে বিবাহ তাড়াতাড়ি দিবে, অকাম করার আগেই কাম করা লাগবে। বিবাহ হলো কাম, আর বিবাহ ছাড়া যেটা হলো সেটা অকাম। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। দুই নম্বর হলো কোনো মানুষ যখন মারা যাবে তাকে দাফন করতে অযথা দেরি করা যাবে। আর তিন নম্বর হলো কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়, হাতে যদি টাকা পয়সা এসে যায়, তাহলে ঋণ পরিশোধ করতে আর দেরি করা যাবে না। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমার শীষ বড় হয়ে যাচ্ছে, কি করা যায়? আল্লাহ বললেন, টেনশন নাই, আমি একজন বেহেশতের হুরকে দুনিয়াতে মহিলা বানায়া দেয়া শীষের বউ হিসাবে ব্যবস্থা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতেই বেহেশতের হুর, বাপও নবী বেটাও নবী, মশান থাকার কথা। জোরে কোন ঠিক কিনা? আদম বললেন, বাবা শীষ নবীর বেটা নবী না হয়ে বেহেশতের হুরের স্বামী না হয়ে যদি আখেরি জাহানের পয়গাম্বরের উম্মত হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। এইটা শোনার পরেও যারা সুবহানাল্লাহ করলো না, এরা কপাল পোড়া। কি কথা রে বারে! নবী না হয়ে, নবীর বেটা না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে আখেরি জাহানের পয়গাম্বরের যদি উম্মত হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। আখেরি জাহানের পয়গাম্বর বলতে কাক বুঝতেছেন? গোলাম আহমদ কাদিয়ানী। আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ উল্লেখ করেছেন মা কানা মুহাম্মদ, মানে কি? আমাদের নবী। আমাদের নবীর পরে কোনো নবী নাই। সবাই বলবেন, এটা কি আপনারা জানেন না? আমাদের নবীর পরে কোনো নবী। যদি কেউ নবীর দাবি করে সেটা কি? ভণ্ড। কি ভণ্ড? পীর। ভণ্ড নবীও কোয়া যাবে না, ভণ্ড শয়তান। শয়তান হচ্ছে ভণ্ড, নবী কোনোদিন ভণ্ড হয় না। নবী নবী। জোরে গান কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা বলি না ভণ্ড পীর। ভণ্ড পীর না, ভণ্ড শয়তান। হ্যাঁ, আমাদের বাংলাদেশে বগুড়াতেও আছে, সিরাজগঞ্জ এলাকায় গোলাম আহমদ কাদিয়ানির কিছু লোক আছে না নাই? আপনারা বলেন তো, কাদিয়ানি যারা, এরা কি মুসলমান? জোরে বলেন। নবীর পরে কেউ যদি নবী মানে তারা কি মুসলমান থাকে? তারা কি হয়? তাহলে যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের। বলতে পারবেন না? কাদিয়ানি আরো জোরসে বলুন। মনে করতেছেন আমরা এখানে কয়েকজন না, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়ে গেল যে কারবালার মাহফিল থেকে
বিশ্ব নবীর পরে কোনো নবী নাই, যারাই দাবি করবে তারা হলো কাফের। জোরে কান ঠিক কিনা? তা আখেরে জাহানের পয়গাম্বর বলতে তো আমাকে নবী। তাহলে এই নবীর উম্মত যদি হওয়ার পারে, তাহলে নবী, বাপ নবী, বেটা নবী, বউ বেহেশতের হুর। শীষ আলাইহিস সালাম চমকে গিয়ে বলে, বাবা এরা কেমনে, কিভাবে? আদম বললেন, বেটা শীষ, তাহলে শোনো, আমি একটা ভুল করেছিলাম। ভুল কি করছিল? আদম আলাইহিস সালাম যে গন্ধম খাচ্ছে, এটা কি ইচ্ছা করে খাইছে? ভুল। ভুল, শুধুমাত্র ভুলের কারণে বহু বছর আমি কান্নাকাটি করছি, কিন্তু আল্লাহ আমার তওবা কবুল করতেছে না। আদম আলাইহিস সালাম যে কোরআনের আয়াত বলে তওবা করছে, তখন কোরআনের আয়াত ছিল না, ওই দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছিলেন। দোয়াটা আপনার সঙ্গে সকলে পড়েন। রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি পড়তে পড়তে এক সময় গালের গোস্ত পচে গেল, গালের গোস্ত খসে গেল, হাড় বের হয়ে গেল। এখন বলেন, এই যে জায়গার যদি আমার গোস্ত থেকে হাড় বের হয়ে, গোস্ত থাকে না, হাড় বার হলো, তখন আমার চেহারা সুন্দর লাগবে? কেমন লাগবে? আল্লাহ কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষের অবয়বকে, চেহারাকে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে তৈরি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এক সময় পানি পান করতে গিয়া পানির মধ্যে আয়না স্বরূপ নিজের চেহারা দেখে বললেন, আল্লাহ, এত বছর কাঁদি এখন পর্যন্ত তওবা কবুল হয় না। আল্লাহ কয়, আদম, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদা লাগবে। আপনারা বলেন তো, শুধু কাঁদলে হবে না মানে কি? আমাদের বাংলাদেশে কিছু লোক কাঁদে না। এই যে এখানে কোরআনের আয়াত দিয়ে মাহফিল যখন শুরু হলো, তখন বাপ মার কথা কিন্তু আছে না নাই? বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে, আল্লাহর কাছে যায় কান্দে। বাপ মার অন্তরে কষ্ট দেয়, আল্লাহর কাছে চোখের পানি ফেলায়। এই কান্দার কোনো দাম আছে? যেখানে আছে নাই, কোনো দাম নেই। কারণ বাপ মা করে যায় কষ্ট পাইলে তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না, কোনো ইবাদতই আল্লাহ কবুল করবে না। আর কথা কয় না, কষ্ট দেন নাকি আপনারা? হ্যাঁ, সব বইয়ের বুদ্ধি শুনে গ্রাম ছেড়ে শহরে বাসা করছেন, বাপ মার খবর কি? হ্যাঁ, শহরে বাসা করছেন বইয়ের বুদ্ধি শুনে, এখন বাপ মা গ্রামে থাকে, খবর আছে? হ্যাঁ, এক গজলকারী গজল গাইতেছে আর কানতেছে, ইব্রাহিম কান্দে অগনি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরারে, আল্লাহ কানতে জানি না। এই বলে আর খালি ধরধর করে চোখ দিয়ে পানি ফেলায়। ফেরেশতারা বলতেছে, আল্লাহ যে হারে কানতেছে আর রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নাম। কারণ নবীর শানে মিথ্যা কথা বলতেছে। ইব্রাহিম নবী তো আগ্নিকুণ্ড পড়েই নি, তো কানবে কেন? বলতেছে না ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে। আমাদের ইব্রাহিম নবী কি অগ্নিকুণ্ডে পড়ছে? কথা বলে পড়ছে? আল্লাহর কোরআন কি মিথ্যা? আল্লাহ বলতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনে পড়ার আগেই আল্লাহ তার জন্য শান্তিদায়ক বেহেশতের বাগান বানাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? ইসমাইল কান্দে ছুরির তলে। ইসমাইল নবী ছুরির তলে কানছে। আল্লাহ বলেছেন, ইনশাআল্লাহু মা'আস সাবিরিন, নিশ্চয় বাবা আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন, কান্নাকাটির মধ্যে পাবেন না। চিন্তা করেন, ঠিক কিনা বলেন? এই যে নবীর সামনে মিথ্যা কথা কয় আর গজল গায়। পাহাড় কাটিলাম, জঙ্গল খুঁজিলাম, নবী তোমার দেখা